নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে 7 নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, ইতিমধ্যেই অবগত হয়েছেন যে পানিহাটি জুড়ে সাড়ম্বরে পালিত হয় শ্যামা পুজো এবং দীপাবলি উৎসব, যার মধ্যে বেশ কয়েকটি অন্যতম সেরা পুজো রয়েছে। তবে এত পুজোর মধ্যে তাই আমরা দিনের বেলাও পৌঁছে গেছি বেশ কয়েকটি পুজো মণ্ডপে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই মুহূর্তে আমরা পৌঁছেছি ঘোলা সি ব্লক কালীতলায়। প্রত্যেক বছর এরা থিমের পুজো করে এবং এরা কিন্তু ঐতিহ্যবাহী একটি পুজো মণ্ডপ, কারণ গত ৭৩ বছর ধরে তারা পুজো করে আসছে। এবছর ৭৪তম বর্ষ। ৭৪তম বর্ষে তাদের থিম বিবর্তন। বিবর্তন বলতে আমরা যেটা বুঝি যে মানুষের যে সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা, মানসিকতা, সমস্ত কিছুর যে পরিবর্তন হয় বা বিবর্তন হয়, সেটাই তারা তুলে ধরছেন। এবং মণ্ডপ সজ্জার একদম সামনে এমনই একটা তারা ছবি রেখেছেন, একটা মডেল রেখেছেন, যেখানে একটা মানুষের বিশাল হাত, সেই হাতের তলায় মানুষ রয়েছে, একজন মানুষ রয়েছেন একেবারে খুব সুন্দর কেতাদুরস্ত পোশাক পরা, তার সঙ্গে তার হাত দুটো বাঁধা। সেই সঙ্গে তার হাত দুটো বাঁধা, অর্থাৎ সময়ের সাথে সাথে তাদের হাত দুটো বাঁধা। পাশাপাশি মূল মণ্ডপ সজ্জার বাইরের অংশটা শ্যামলদা দেখাচ্ছে, সাদা কালোয় রঙে তারা এই মণ্ডপ সজ্জাটা সাজিয়ে তুলেছেন। পাশাপাশি এটা হচ্ছে ইমারত। আমরা যেমন কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছি, চারিদিকে বড় বড় ইমারত, পাড়া কালচার হারিয়ে গিয়েছে, ফ্ল্যাট কালচার চলে এসেছে, সেই বড় বড় ইমারত, সেই সঙ্গে ঘড়ি, অর্থাৎ সময় যেটাকে সব থেকে বড় আমাদের উদাহরণ, সেই ঘড়ি, একটা বড় ঘড়ি রয়েছে। আর দুপাশে এরকমই ইমারতের মানে কংক্রিটের জঙ্গল, বড় বড় ফ্ল্যাট বা বড় বড় যে ইমারত, হাই রাইজ বিল্ডিং, তেমনই তুলে ধরেছেন তারা। এবং সাদা কালো বেড়া জালে এই রঙিন ফ্ল্যাট গুলো যে বন্দি, তেমনটাই তুলে ধরেছেন। তবে ভেতরে আমরা ঢুকবো, যেখানে প্রচুর মডেল রয়েছে। একমাত্র উদ্যোক্তারাই বলতে পারবেন তারা কি মডেলের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন। প্রথমে মন্দির মানে মূল মণ্ডপে প্রবেশ পথে অসংখ্য দড়ি ঝোলানো রয়েছে, দড়ি দিয়ে সাজিয়ে তোলা আছে, সিম্পল দড়ি, যেমন আমরা দড়ি দেখতে পাই, কোনো রং করা হয়নি, সেটা ঝুলছে। মানে অবশ্যই আমরা দিনের বেলা এসেছি, আপনাদের বলা বাহুল্য যে দীপাবলি আলোর উৎসব রাতের বেলা আসলে আরো বেশি সুন্দর দেখাবে। এবং অসংখ্য হাতের ছাপ একদম মূল মণ্ডপে প্রবেশ পথে দুপাশে এরকম মণ্ডপ কালো একটা কাপড়ে অসংখ্য রঙিন হাতের ছাপ তুলে ধরেছেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি মুখোশ, যেখানে লেখা আছে মুখোশ ধারী মুখোশওয়ালা, মুখোশ পরে মুখোশ বেচে, আসল মুখই হারিয়ে গেছে মুখোশের এই ঘূর্ণি পাকে। অর্থাৎ সকলেই আমরা মুখোশ পরে আছি, আসল মানুষটা যে কি সেটা আমরা বুঝতে পারি না। তাই মুখোশ যেমন আমরা ছোটবেলা থেকে শুরু করে বড় এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি, এই মুখোশের যে কি মূল্য এবং মুখোশ এর আড়ালে কি রয়েছে সেটা জানা বোঝার জন্য সারাটা জীবন কেটে যায়। পাশাপাশি রয়েছে একটা মডেল বসে রয়েছে, যার ডানা রয়েছে, যে মানুষটার ডানা রয়েছে, পাশে লেখা আছে ওঠা নামার লড়াইয়ে আজ স্বপ্ন গেছে ভেসে, হতাশ হয়ে স্বপ্ন খুঁজি সব হারানোর দেশে। আমরা বরঞ্চ উদ্যোক্তাদের সাথে কথা বলবো, তারা রয়েছেন, এবং তাদের কাছ থেকেই জেনে নেব যে এই যে মডেল, তার পাশে এই যে ছোট ছোট করে ছড়া বা কবিতাগুলো লেখা, তার মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছেন, বিবর্তনের মাধ্যমেই বা তারা কি তুলে ধরতে চেয়েছেন। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। আপনাদের দীর্ঘ বছরের পুজো, এবছর বিবর্তন, মানে বিবর্তন বলতে আপনারা কি বলতে চেয়েছেন, বা আপনাদের পুজো মণ্ডপে একটা আলো আধারী পরিবেশের মধ্যে আমি অসংখ্য মুখ দেখতে পাচ্ছি, সেই মুখোশের আড়ালে কিছু একটা বার্তা আপনারা দিতে চেয়েছেন, সেটা কি? অ্যাকচুয়ালি কালীতলা উন্নয়ন কমিটির ৭৪ বছর বর্ষে আমাদের কনসেপ্ট হচ্ছে বিবর্তন। বিবর্তন মিন্স এই বুঝাতে চাচ্ছি যে সময়ের সঙ্গে মানুষ কত পরিবর্তনশীল হয়ে গেছে। এটা আমাদের এই কনসেপ্ট বিভিন্ন সেই মাধ্যমে আমরা কনসেপ্টের মাধ্যমে বুঝাচ্ছি যে কিভাবে মানুষ পরিবর্তন হয়েছে। আজকে যে সমাজে আমরা থাকি, সেই সমাজের একটা প্রকৃত যে রূপ, সেই রূপটা এখন আর আমাদের মধ্যে নেই। আমরা যেন একটা যন্ত্রের মাধ্যমে চালিত হচ্ছে, একটা অদৃশ্য হাত যেন আমাদের মধ্যে কাজ করে, যে কাজের মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছিল, সেই সমস্ত কনসেপ্ট আমরা বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেছি। সেই মডেলগুলো আপনাদেরকে আমরা বিভিন্নভাবে দেখাবো। যে আমাদের এই ৭৪ বর্ষে আমরা প্রতি বছরই একটা নতুন কনসেপ্ট নিয়ে আসি। গত বছর আমরা গ্রাম্য পরিবেশের একটা কনসেপ্ট তুলেছিলাম, এই কুলো থেকে শুরু করে বিভিন্ন রকম গ্রাম্য সমস্ত বাংলার যে হারিয়ে যাওয়া শিল্পকে তুলেছিলাম। এবার আমরা হচ্ছে যে মানুষ আর মানুষের মধ্যে নেই,
মানুষ যেন নিজে কিছু করতে পারছে না, যে অন্য লোকের দ্বারা যেন পরিচালিত হচ্ছে। আচ্ছা, আপনাদের পুরো পুজো মণ্ডপে আমরা মানে এই ব্যাখ্যাটা শুনবো, কিন্তু তার আগে বলছি কেন এই যে বিবর্তনই কেন তুলে ধরলেন? আমরা বিবর্তনটা তুলে ধরলাম যে মানুষকে এটা বোঝানোর জন্য যে মানুষের যে প্রকৃত যে আদর্শ, সেই আদর্শ যেন সে বিচ্যুতি না হয়। আমরা আদর্শ থেকে ক্রমশ সরে যাচ্ছি। আমাদের যে আদর্শ, এই আদর্শকে কাজ করতে পারি না। কারণ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা বিশেষ করে আমরা ফেসবুকের যুগে দেখুন একটা আমরা কনসেপ্ট রেখেছি, যেমন ফেসবুকের একটা কনসেপ্ট রেখেছি। আমরা দেখলাম যে দেখুন এই কনসেপ্টের মধ্যে আমরা বুঝাতে পারছি যে আমরা বিশেষ করে যে সমস্ত আদর্শমান লোক, যেগুলো মহাশী সমস্ত লোক, সেই সমস্ত লোক আমাদের যে শ্রদ্ধাশীল, যেগুলো আদর্শ, যাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত, সেই সমস্ত কিন্তু আমরা সব ভুলে গেছি। মানে এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা শারদা, বিদ্যাসাগর, হ্যাঁ, তাদেরকে যে এইগুলো তাদেরকে আমরা ভুলতে গেছি। একটা ফেসবুকের যুগে একটা মানুষটা একটা ফেসবুকের মাধ্যমে দেখিয়ে দিলে হয়ে গেল। সে আদর্শকে অনুসরণ করা যে আমাদের দরকার আছে, সেটা যেন আমরা আজ আর করি না। আমরা মানুষকে এটাই বুঝাতে পারছি, সেই আদর্শটাকে তুলে ধরবার জন্য আদর্শ জানি আমরা সময়ের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এখানে একটা মানুষের মূর্তি রয়েছে, যেখানে এক সাইডে এক কঙ্কাল, এক সাইডে একজন মানুষের মূর্তি। এখানে কি বোঝাচ্ছে? এটা তো বুঝাচ্ছি, দেখুন একটা কঙ্কাল, একটা হচ্ছে মুখ, অর্থাৎ অ্যাকচুয়ালি মুখটা তার অন্য মুখ হয়ে গেছে, ঠিক আছে। এবং সেটা দেখা যাচ্ছে চেয়ার ফের আপনি দেখাচ্ছে যে মানুষ এই মুখোশটা চেঞ্জ করে দিয়ে কিভাবে আদর্শ উঁচু জায়গাতে উঠবে, চেয়ার উঠবে, সেই জন্য দৌড়াচ্ছে। অসংখ্য চেয়ার, ছোট চেয়ার সব বড় চেয়ারের জন্য দৌড়াচ্ছে। অর্থাৎ মানুষ চেয়ারটাই জানি বড় তার কাছে, মানে একটা ইঁদুর দৌড়ে যে সবাই শামিল, সেটাই সেরকমই হচ্ছে। অর্থাৎ আদর্শটা বড় কথা না, আমার চেয়ারটা বড় কথা। এখন এটাই হয়েছে আমাদের কাছে অনুমান। আচ্ছা, পাশে একটা দেখছি আমরা, এখানে যেমন লেখা আছে উচ্চ পদে, দেখতে পাচ্ছেন যে লাল রঙের। হ্যাঁ হ্যাঁ, দেখুন অ্যাকচুয়ালি আমরা একটু একটা লোনের ব্যাপার বলছি, যে মানুষ আজকে দেখুন প্রতিটা মানুষ এই ব্যাখ্যাটা কেউ জানে যে মানুষকে কিভাবে জর্জরিত করছে ঋণের জালে। অর্থাৎ আমরা বুঝতে পারছি না যে ঋণ কি জিনিস। এমন একটা জিনিস, দেখুন একটা মানুষকে আমরা বেঁধে রেখেছি, যে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ কারণ হচ্ছে যে ইএমআই যে একটা জাল, যে জালটা আমরা বুঝি না। আমরা হয়তো ভাবি যে খুব সামান্য পয়সা দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু আমাদের লাইফটা যে এরপরে যে আমাদের জর্জরিত করে দিল, ওখান থেকে আর যে ওঠা যাবে না, সেটা কিন্তু এটার মাধ্যমে প্রমাণিত করছি। মানে চাহিদার পিছনে দৌড়তে গিয়েছে আমরা বিভিন্ন ইএমআই তে জড়িয়ে যাচ্ছি। এইটা দিয়ে আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেন মানুষকে অবহিত করার চেষ্টা করি, যে এইখানেই যেন তারা সরে আসতে পারে, যেন না হলে তার পরবর্তী সময় তাদের এই ধরনের। পাশে আর একটা দেখছি দাবার গুটি গুটি আমরা চালাতে যাচ্ছি। এইটাই যে দেখুন দাবার গুটি হচ্ছে বোর্ডের চালটা হচ্ছে খুব ডেঞ্জার। অর্থাৎ এই চাল যদি একটু ভুল করা হয়, তাহলে দেখা গেলো সঙ্গে সঙ্গে তার উপরে উঠলে তার মাথাটা কেটে যাবে, ঠিক আছে। বোর্ডের চালটা খুব সাবধানে দিতে হবে, না হলেই সমস্যা আছে, ভেবে চিন্তে দিতে হবে। এটা হচ্ছে বোর্ডের চালটাকে আমরা। পাশে একজন মানুষের মূর্তি বসানো, অর্থাৎ মানুষের দেখুন ওঠানামার লড়াই, আজকে সমস্ত যে স্বপ্ন ভেঙে গিয়ে একটা দেখা আছে, সে একটা হতাশ হয়ে পড়ে আছে কালে হাত দিয়ে। অর্থাৎ সে পাখা মতো উঠবে বলেছিল, কিন্তু দেখুন হতাশ হয়ে স্বপ্ন খোঁজার জন্য বসে আছে, কত উঠবে, যে সবকিছুতে সে পিছিয়ে পড়েছে, আর কোনো কিছুতে সে আর কিছু হাজার চেষ্টা করে সে আর পারবে না। সেই জায়গাগুলো আমরা এটা ধরতে চেয়েছি। আচ্ছা, ওপরে অনেক কিছু রয়েছে, সিলিং এ আমরা দেখতে পাচ্ছি পুটলি করে বাঁধা অনেক কিছু, বা এই যে চাকার মতো কিছু, এগুলোর মাধ্যমে এগুলো একটা কনসেপ্ট আমরা রেখেছি, জাস্ট একটা যে বোঝা বইছে মানুষ, এই ধরনের ব্যাপার, যে বিভিন্ন বোঝা মাথার উপর কিভাবে চাকরি দেওয়া আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমরা বুঝাচ্ছি, মানে এরকম আলো আধারি পরিবেশেই আপনাদের। হ্যাঁ, আর একটা দেখাচ্ছি, আপনার মুখোশধারীটা দেখাচ্ছি, আর একটা যে মুখোশওয়ালা আপনার মুখোশধারী, অর্থাৎ যে মুখোশধারী সেই মুখোশ বেচছে, তার প্রকৃত মুখটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সে প্রকৃত মুখটা সবসময় অন্ধকারেই রেখেছি, কারণ সে আর ফোরকাস্ট করবে না ওটা। অর্থাৎ এই কনসেপ্টটাকে আমরা রেখেছি, যে মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে মানুষ এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুক, যেন আস্তে আস্তে, ঠিক আছে। যেটা আমরা মানুষকে বুঝতে পারছি না যে আমরা কোথায় এখন আছি। অর্থাৎ একটা অদৃশ্য হাত, আমরা বাইরেও দেখবেন একটা আমাদের এই কনসেপ্টে একটা হাত রেখেছি, যেটা মানুষকে হাত বাঁধা আছে, সে মানুষটা কাজ করতে পারছে না, তার একটা অদৃশ্য হাত দেখানো আছে, সব হাত তার বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি কিছু কাজ করতে পারবে না, তোমাকে ওই অদৃশ্য হাতই তার তোমাকে পরিচালনা করবে, নিজের ইচ্ছে আজকে কিছু করা যাবে না। এই যে মানুষ, এই মানুষকে এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি অবহিত করবার জন্য, যে মানুষ যেন এই জায়গা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করে। না হলে মানুষ আজকের দিনটা আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি যে মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে। আমরা এই জায়গাটা একটু মানুষকে বোঝানোর চেষ্টা করি। আরেকটা বিষয় যেটা বলছে, আপনাদের মাতৃমূর্তিটা পুরোটাই মাটির, মানে মায়ের মৃন্ময় মূর্তি, মায়ের গয়না থেকে শুরু করে মায়ের জামা কাপড় সবকিছুই মাটির, মানে এটাই এর সাথে সামঞ্জস্য রেখে একটা সামঞ্জস্য রেখে একটা তৈরি করা হয়েছে আমাদের, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি পুজোটা মেন আমাদের মন্দির, তো কালিত উন্নয়ন কমিটি আমাদের নিজস্ব মন্দির আছে। মন্দিরে যে আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত আছে, যেখানে আমরা প্রতি বছর 1 বছর থাকে, সেইখানে পুজো অর্চনা হবে। এটা আমরা একটা এর সঙ্গে একটা সেট আপ করে একটা সুন্দর করে করেছি আমাদের। সারা বছর আমাদের এই কালীতলা উন্নয়ন কমিটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যেই থাকে, এবং কালীতলা উন্নয়ন কমিটির একটা বড় ভালো একটা দিক হচ্ছে যে আপনি সারা সত্যি চত্বরে শিবলক ঘোলা, শিবলক কালীতলা বললে সবাই চেনে। এটাই মন্দিরটা হচ্ছে প্রতিষ্ঠিত, বহু পুরানো মন্দির, এবং এখানে বিশেষ করে বহু লোক, এই অঞ্চলে যত লোক আছে তারা আশা করি প্রত্যেকে একবার না একবার এখানে আমাদের দর্শন করতে আসে।
হ্যাঁ, এবং আর খুব যেটা বলার যে এখানকার অধিবাসীরা বাসিন্দারা তারা কি এই এই রাত্রিবেলাটাই এই মানে দীপাবলি মানে কালী পুজোর দিন রাত্রিবেলাটা এখানেই কাটিয়ে দেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই অঞ্চলের যত সমস্ত বিশেষ করে আবাসিক যারা আছে, এখান থেকে যে সমস্ত আবাসিক আছে তারা প্রত্যেকেই রাত্রির বেলা এখানটা আপনারা আসবেন, দেখবেন যে রাত্রিবেলা ব্যাপক লোক এখানে আসে। ঠিক আছে, কারণ হচ্ছে এই অঞ্চলের সমস্ত লোক জানে যে এটা বহু পুরাতন পূজা এবং এই পুজোটা আসবেই তারা। সবাই হ্যাঁ, কারণ মন্দিরে আমাদের পুজো হয় তো, এবং সারা বছর ধরেই আমাদের এই মন্দিরে পুজো হয়। শুধু আমাদের কালী পুজো বলেই নয়, সারা বছরই আমাদের এখানে সবসময় বিভিন্ন অনুষ্ঠানে কালী পূজা মন্দির প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের মন্দিরে পুজোটা হয়। এটা আমরা করে থাকি এবং বিভিন্ন পাড়ার যারা আছে তারা এখানে আসছেন, এসে গল্প গুজব করছেন। হ্যাঁ, আমাদের কিছু সামাজিক অনুষ্ঠান থাকে, কিছু অনুষ্ঠান থাকে, সেটাও আমরা করে থাকি। এবং সর্বোপরি আমাদের বিশেষ করে আমাদের জুনিয়র যারা ছেলে আছে তারা এদের বিশাল ভূমিকা। বিশেষ করে আমাদের এবার জয়েন্ট সেক্রেটারি হয়েছেন সুমন নাথ আর সাগর পাল জয়েন্ট সেক্রেটারি, এবং এই সমস্ত যারা আমাদের বয় ভয় আছে সমস্ত। আচ্ছা, এই তো তোমরা আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে কমল নাথ, কালীতলা উন্নয়ন কমিটির সেক্রেটারি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানে দুপুরবেলাও সব একদম ইয়াং জেনারেশন, মানে এই মুহূর্তে মানে ৭৪তম বর্ষে ইয়াং জেনারেশন, মানে এই মুহূর্তে যাদের উপর পুজোর ভার তারাও সক্রিয় অংশগ্রহণ করেছে বলাই বাহুল্য। যে সমস্ত কাজকর্ম ফেলে পুজোর কটা দিন তারা এখানেই থাকে, এমনটাই তারা জানালেন। এবং সব থেকে বড় কথা, বিবর্তনের মাধ্যমে তারা সমাজের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। শুধুমাত্র তুলে ধরা নয়, এই বিবর্তনের মাধ্যমে তারা সমাজকে বার্তা দিতে চেয়েছেন যে আমরা যে ইঁদুর দৌড়ের পেছনে ছুটছি কিংবা আমাদের চাহিদার পেছনে আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে ছুটছি, যেটা আমাদের কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, আমাদের স্বপ্ন হারিয়ে যাচ্ছে, আমাদের আমাদের মানে নিজের চালিকা শক্তি অন্য কেউ অদৃশ্য হাত চালাচ্ছে, এমনটাই বার্তা দিন। একেবারে সত্যি কথা, এই বর্তমান সময় দাঁড়িয়ে বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা তারা কালী পুজোর মাধ্যমে, শ্যামা পুজোর মাধ্যমে তুলে ধরেছে। ঘোলা সি ব্লক কালীতলা তাদের ৭৪তম বর্ষে। আমরা জানি যে গোটা বাংলা জুড়ে শারদোৎসবের পাশাপাশি শ্যামা পুজো উপলক্ষেও কিন্তু বিভিন্ন থিমের পুজো হয়, যে থিমের পুজোর মাধ্যমে শিল্পীরা তাদের শিল্প সৃষ্টিকে যেমন তুলে ধরে, পাশাপাশি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেন অনেক উদ্যোক্তারা। তার মধ্যে অন্যতম সোদপুরের ঘোলা সি ব্লক কালীতলা, যারা বিবর্তনের মাধ্যমে বর্তমান সমাজের একটা খুব বাস্তব রূপ তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো, আপনারা সকলেই আসবেন, তবে বলবো রাতের দিকে আসবেন, যেহেতু দীপাবলি উৎসব। এখানে আলোরও একটা খেলা রয়েছে, আলো আধারী পরিবেশে মণ্ডপ সজ্জা অত্যন্ত ভালো লাগবে। সেই সঙ্গে মাতৃমূর্তি, মৃন্ময়ী মূর্তির কিন্তু একবার সবকিছুই মাটির, মায়ের রংটাও সেরকম সুন্দর। যারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন অবশ্যই ঘোলা সি ব্লকে আসবেন, ভীষণ ভালো লাগবে। পাশাপাশি আমাদের খবর কেমন লাগছে, আমাদের কালীপুজো পরিক্রমা কেমন লাগছে, সবটাই জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।